পিএনজি না, এটা মনে করেন এটা আমি দিব। সো এটাকে ড্র্যাগ করে টান দিয়ে নিলাম, নিয়ে ব্যাকগ্রাউন্ড আছে কালো, তাই না? তো যেহেতু ব্যাকগ্রাউন্ড কালো আছে, তো আমি এখান থেকে স্ক্রিন মোড করে দেবো। হাতের উপর থেকে মুছে দিই হালকা করে। বোঝা গেছে? এইভাবে মনে হবে যে ঘুরে ঘুরে ওঠে। এ বাদে এমনি নর্মালি লাইটিং স্ট্রোক করা যায়, সেটা কিভাবে? ধরেন নিউ একটা লেয়ার নিলাম, এখানে সাদা কালার নিলাম, বা সাদা না, হালকা ব্লু টাইপের লাইটের যে কালারটা হয় এরকম একটা কালার নিলাম। আচ্ছা, বা সাদাই নিলাম, সমস্যা নেই। ধরেন এই যে একটা নিলাম। ব্রাশ এই সাইজ না, একটু বড় নিই। আচ্ছা, এইটুকু নিই। স্ট্রোক প্যাথ ব্রাশ নেব। সিমিলারিটি প্রসেস মানে কি, শেষের দিকে যে মিশে যাবে। আমরা জোরে কলম দিয়ে খাতার উপর টান দিলে শেষের দিকে যে হালকা করে আলতো হয়ে পাতলা হয়ে যায় না, ওই প্রসেসটা। ওকে, এই দেখেন ডিলেট প্যাথ, এই দেখেন হালকা করে মুছে গেছে না এই দিকটা, এরকম। আর না হলে কেমন হবে জানেন? সিমিলারিটি প্রসেস না দিলে এরকম হতো, এই টিকটা না দিলে ডিলেট প্যাথ মানে এরকম হতো। তো এরকম তো ভালো লাগে না দেখতে, মনে শেষ হয়ে গেছে হঠাৎ করে। কিন্তু যখন আমরা এরকম দিচ্ছি স্ট্রোক প্যাথ, এটা কিন্তু দেখেন ব্রাশটাকে ছোট করে নিচ্ছি সাইজ অনুযায়ী। ব্রাশের সাইজ যদি বড় থাকতো তাহলে কিন্তু সেই মোটা হতো সে। বুঝতে পারছেন বিষয়টা? এই জন্য আমি এখান থেকে ব্রাশ সিলেক্ট করে দিচ্ছি, যে ব্রাশ। ওকে, যে ব্রাশ যত চিকন সেই অনুযায়ী হবে। এবার ডিলেট প্যাথ, এই এবার এখানে ডাবল ক্লিক করেন। করার পরে এই যে আউটার গুলো আছে এইভাবে করা যায়। এই যে আউটার গুলোতে অপাসিটি 100% দিলেন। এখানে কালারটারে মনে করেন যে এরকম ব্লু টাইপের কালার দিলেন। যে স্ক্রিন এটা নর্মাল দিলাম, নর্মাল না স্ক্রিন দিই তাহলে ভালো হবে। এই এবার সাইজ বাড়াই দেন, দেখছেন ওই যে গ্লো বাড়ছে না এবার? এই যে এটা নর্মাল। অনেকগুলা মোড আছে, যে মোডটা সব মোড সব জায়গায় ম্যাচিং করে না। এই লিনিয়ার ডসটা মনে আছে এখানে বেশি ম্যাচিং করেছে। এই যে একটু গ্লো ভাব। আবার ইনার গুলো দেবো। ইনার গুলো কই? এই ইনার গুলো ভিতরের দিকে গুলো, ভিতরের দিকে এই টাইপের লাইট পড়বে একটা। এই যে এই টাইপের লাইট, তাহলে সাদার উপর একটা ভাব আসবে। অপাসিটি বাড়াই দিই, সাইজ এই দেখেন এখানে বোঝা যাচ্ছে। হ্যাঁ, ওকে। এবার আপনি কি করবেন? আপনি যে কাজটা করতে হবে, মাস্ক করব করে ভাবছি কমনি দিয়ে ঢুকে কমনি বেরোবে, মনে করেন যে পিছন দিয়ে যাবে, তাহলে ইরেজার দিয়ে এই অনুযায়ী মুছে দিতে হবে। এই জায়গায় ইরেজার না, সরি ব্রাশ দিয়ে, যেহেতু মাস্ক করা। এই মানে মনে হলো যে এমনি দিয়ে উঠে পিছন দিয়ে যে এই পাশ থেকে মানে একটা পোর্শন মুছে দিতে হবে আপনার। বুঝা গেছে? তাহলে মনে হলো কি লাইট ঘুরে বেরোয় গেছে। বুঝতে পারছেন? এখন আরো রিয়েলিস্টিক করা হয় কিভাবে? যে এখানে তো ব্লু কালারের লাইট এর উপর দিয়ে গেছে, তাহলে সেই ব্লু আভা তো এখানেও থাকবে, তাই না? হ্যাঁ, তো এখানে নিয়ে একটা লাইট নেবো, নিয়ে এখান থেকে দেখেন কালার ব্যালেন্স আছে। কালার ব্যালেন্স মনে করেন এই যে ব্লু ভাব, একটু গ্রিন ব্লু হালকা, এটা টোটাল আনমার্কস করে দেব। দিয়ে কিছু কিছু জায়গায়, যেমন ধরেন সব ব্রাশ নেব, নিয়ে এই জায়গায় ব্লুটা পড়বে। মানে যেসব জায়গায় হাইলাইট, যে জায়গায় হচ্ছে মনে করেন যে আভাবগুলো লাগার কথা, ব্যালেন্সটা বাড়ি লাগার কথা, বুঝছেন? সব জায়গায় না, এখানে অপাসিটি কমায় নিতে হবে। নিয়ে
ধর এটা ব্লু হবে না, এটা হবে মানে ডার্ক ব্লু হবে না, হবে এরকম লাইট। হ্যাঁ, অন্ধকার ছাড়া তো আসলে লাইট ফোটে না, বুঝলেন? হ্যাঁ, এটা কেমন হবে, কিন্তু যতই আমরা যাই করি না কেন এটা কিন্তু বানানো, আর অরিজিনালটার মতো ফিল আপনি পাবেন না। জাস্ট এগুলো শিখে রাখার জন্য। এই ধরেন এই একটা লাইট দিলেন, এবার এই লাইট কপি করে ধরেন আরো একটা, এই লাইটের আরেকটা কপি করলেন, কপি করে সেটারে দিলেন মনে করেন আর এক কালার, আউটার গুলো এই কালারটাই চেঞ্জ করলেন, শুধু এই রেড কালার দিলেন, ঠিক আছে? ইনার গুলো এই যে কালার, ওকে। কন্ট্রোল টি হরিজন্টালি, হাতে জড়ায় উঠবে। হ্যাঁ, এইটুকু মার্কস করা ছিল না, এখানে আবার ওটা ফিল দিয়ে ধরেন এইটুকু মুছা ছিল, এরকম মার্কস করতে এরকম মুছা ছিল, আবার আমি সাদা কালার দিয়ে আবার ব্যাক করে নিয়ে চলেছি। এইটাই তো মার্কসের সুবিধা, এই যে এটা মার্কস, এই যে মার্কস। আচ্ছা, এবার এখান থেকে ঘুরে উঠে গেছে, বুঝতে পারছেন?